আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাচকি মাছের বড়া কিংবা পাকোড়া। যে যেই নামে ডাকেন কিংবা চিনেন না কেন, খেতে কিন্তু অসম্ভব মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাচকি মাছের বড়াটা তৈরি করার জন্য আমি এখানে 1/4 কাপ মসুর ডাল নিয়ে নিলাম। আচ্ছা, মসুর ডাল কিন্তু দুই রকমের আছে, একটা ছোট আর একটা বড়। তো আমি ছোট সাইজেরটা নিয়েছি। আপনারা যে কোনো ডাল দিয়ে কিন্তু এই কাজটা করে নিতে পারবেন। এখন যেটা করব, এখানে নরমাল পানি দিয়ে ডালটাকে 15 মিনিটের জন্য ভিজতে রেখে দিচ্ছি। তাহলে 15 মিনিট পর দেখাই। মসুর ডালটাকে ভিজানোর জন্য রেখে দিয়েছিলাম 15 মিনিট। আর এই যে দেখুন, 15 মিনিট পর ডালটা কিন্তু ভিজে বড় বড় সাইজ হয়ে গিয়েছে। আর এই ডালের পানিটাকে আমি কয়েকবার চেঞ্জ করে ভালো করে ডালটাকে ধুয়ে নিয়েছি, কারণ ডালের মধ্যে কিন্তু অনেক রকমের ময়লা থাকে। আজকের কাচকি মাছের বড়াটা তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম পরিমাণ কাচকি মাছ ধুয়ে একদম পরিষ্কার করে রেডি করে রেখে দিয়েছিলাম। ডালটা ব্লেন্ড করার জন্য এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম আর ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিব। আপনাদের কাছে যদি ব্লেন্ডারের জারটা না থাকে, আপনারা কিন্তু শিলপাটার মধ্যে এই কাজটা করে নিতে পারবেন। সবগুলো ডাল দিয়ে দিলাম। 200 গ্রাম কাচকি মাছ নিয়েছিলাম, সেখান থেকে 100 গ্রাম পরিমাণ কাচকি মাছ ডালের সাথে দিয়ে দিলাম। ঝাড় ঢাকনাটা লাগিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ডাল আর মাছটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। ঢাকনাটা খুলে দেখায় কেমন হয়েছে। এই যে দেখুন, ঠিক এমন করে আমি ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করা ডাল আর মাছটাকে বাটির মধ্যে এখন নিয়ে নিব। এখন এই বাটির মধ্যে ওই যে আরো 100 গ্রাম কাচকি রেখে দিয়েছিলাম, সেই কাচকিটা নিয়ে নিব। তারপর 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন। 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এই ধনিয়া পাতা কুচিটা যদি এই বড়ার মধ্যে দেন, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই বড়াটা তৈরি করতে গেলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে নিতে হবে। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর সবকিছু আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিলাম। আস্ত একটা রসুন ছিলে এভাবে ছোট ছোট কোয়াগুলা বের করে এগুলোকেও ছিলে নিলাম। রসুনের কোয়াটা দিলে কিন্তু বড়াটা খেতে আমার কাছে ভালো লাগে, আপনারা চাইলে কিন্তু এটি স্কিপ করে নিলে হবে। আর সবশেষ যেটা দিতে হবে, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আচ্ছা, কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে, এই বড়াটা কিন্তু আরো বেশি ক্রিস্পি হবে আর ফুলকো হবে। তো কারো হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা শুকনো চালের গুঁড়াটাও এখানে দিয়ে দিতে পারেন। আর বড়া বানানোর জন্য কিন্তু এটা আমাদের রেডি। বড়াগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। তো তেলটা গরম হতে থাক। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। এখন একে একে করে বড়াগুলো দিয়ে দিব। কয়েকটা বড়া আমি দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম রেখে এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে কিছুক্ষণ অপেক্ষা করেছি। এখন বড়াগুলোকে আমি উল্টিয়ে দিব। আর বড়াগুলো কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না। যদি দেওয়ার সঙ্গে সঙ্গে বড়াগুলো উল্টিয়ে দিতে যান, তাহলে কি হবে, এগুলো কিন্তু ভেঙে যাবে। সবগুলো বড়া উল্টিয়ে দিয়েছি, আরো কিছুক্ষণ অপেক্ষা করছি। চুলার আঁচ মিডিয়াম রেখে আরো 5 থেকে 6 মিনিট আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজেছি। আর এই মাছের বড়াটা কিন্তু চাইলে আপনারা ভাতের সাথেও খেতে পারেন কিংবা এমনিতেও খেয়ে নিতে পারেন। সবসময় তো চিংড়ি মাছের বড়া খেয়েছেন, একদিন এইভাবে কাচকি মাছের বড়াটা খেয়ে দেখবেন যে কেমন লাগে। অনেকেই তো অনেকভাবে কাচকি মাছটা রান্না করেছেন। আমার বিশ্বাস আপনারা যদি এভাবে একদিন কাচকি মাছের বড়াটা খান, তাহলে কাচকি মাছ ভুনা না করে এভাবেই বড়া বানিয়ে খাবেন। আচ্ছা, কথা বলতে বলতে কিন্তু আমাদের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। ভাজা হয়েছে কিনা কিভাবে বুঝবেন, দেখুন বড়ার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর কত সুন্দর একটা সোনালী কালার চলে এসেছে। তো এখন আমি এই বড়াগুলোকে উঠিয়ে একটা ঝাঁঝের মধ্যে নিয়ে নিচ্ছি। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন না, তারা একদিন এভাবে ট্রাই করে দেখতে পারেন। বড়াগুলো ভেজে উঠিয়ে নিলাম। সেম প্রসেসে আর যেগুলো ছিল সেগুলোকেও বড়া তৈরি করে নিচ্ছি। সবগুলো কাচকি মাছের বড়া আমি পরিবেশন করে নিয়েছি। আর কাচকি মাছের বড়াগুলো কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখাই একটা ভেঙে। উপরটা কিন্তু একদম ক্রিস্পি আর ভিতরটা সফট, খেতে অসম্ভব পরিমাণ মজা। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।